দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে। ছোট থেকে বড় সবারই এটা খুব পছন্দ হবে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সাগরশ্রী রান্নাবান্নাতে আর একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল স্পাইসি পটেটো বলস। তো খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই সিম্পলভাবে আমাদেরকে বানিয়ে দেখাবো। এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, বেশি বেশি দাম দিয়ে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পটেটো নুডলস বানানোর জন্য এখানে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, আর এখানে আছে পেঁয়াজ কুচি। আমি এগুলোকে এইরকমভাবে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। আর এখানে কিছুটা রসুন কুচে নিয়েছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি করা। আর লাগছে এখানে কর্নফ্লাওয়ার। আর কি কি সস নিয়েছি বলে দিচ্ছি। এখানে নিয়েছি রেড চিলি সস, এটা হলো টমেটো সস, আর এটা হলো সয়া সস। আর লাগবে গোলমরিচের গুঁড়ো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করি। তো বন্ধুরা, একটি গ্রেটার নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নেওয়ার একটাই কারণ, যাতে পেস্টটা একদম স্মুথ হয়, কোনো ডেলা ডেলা না থাকে। তো চলো আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা মাত্র আলু নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটা মাত্র আলু দিয়ে আজকের পটেটো নুডলসটা বানিয়ে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতন করে নেব। একদমই স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। আমার বেশি পটেটো বলের জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা ডো বানিয়েছি। তো এইবারে আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছিলাম, আবারও একটু তেল দিয়ে নেব। হাতে ভালো করে আমি তেলটা মেখে নিয়ে বলটা বানাবো। আমি এখান থেকে ছোট ছোট এরকমভাবে লেচি কেটে নিয়ে এই দেখুন, এই একটা পটেটো বলস রেডি হয়ে গেল। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নেব। আর এটা খুব সহজেও হয়ে যায়। কত সুন্দর হয়েছে দেখুন, বলটা একদম মসৃণ হয়েছে। সুরভি, এটা কি বানিয়েছো গো? পুরো রসগোল্লার মতো লাগছে, কি সুন্দর দেখতে। এটা তো রসগোল্লা নয়, এটা তো পটেটো বলস। দেখো না কি বানায় আজকে। আমার সবগুলো বলস বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি জলে সিদ্ধ করে নেব। আমি এখানে একটা কড়া নিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি পটেটো বলসগুলো জলে দিয়ে একটু সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। আমি এবার বলগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, যাতে একটা আরেকটার গায়ে না জড়িয়ে যায়। আর এই বলগুলো একা একাই ভেসে উঠবে জলের মধ্যে। ততক্ষণ এই বলগুলো সিদ্ধ হতে থাক। আমি এদিকে এখানে নর্মাল জল নিয়েছি, তার মধ্যে একটু বরফ কুচি দিয়ে দিচ্ছি। ততক্ষণ এই জলেও আমি বরফ কুচি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একদম যেন রসগোল্লার মতো ভেসে উঠেছে। আমার তো মনে হচ্ছে যেন আমি রসগোল্লাই বানাচ্ছি। কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন বন্ধুরা, বলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে, কত বড় বড় হয়ে গেছে দেখুন।
এবার আমি তুলে নিচ্ছি জল থেকে, নিয়ে সরাসরি আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলে দেওয়ার জন্য এটা ওভারকুক হয়ে যাবে না। এই দেখুন বন্ধুরা, বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি গরম তেলে দিয়ে দেবো রসুন কুচি, একটু নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি সসের পেস্টটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা একটু বেশি পরিমাণে দেব। তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এবার দিয়ে দেব সয়া সস। সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মাখিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সসের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, আর এই বাটিটা ধুয়ে জল দিয়ে একটু দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম আর মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটা একটু জল দিয়ে আমি গুলে নেব। এবার আমি এই গ্রেভিটার মধ্যে পটেটো বলসগুলো দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই গ্রেভিটা ঘন হওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার পটেটো বলসগুলো একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এর থেকে গ্রেভি আর ঘন করব না, তার কারণ এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এর গায়ে গায়ে হয়ে যাবে একদম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সহজে এবং কত কম সময়ের মধ্যে একদম রেস্টুরেন্টের মতো আমি স্পাইসি পটেটো বলস আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। এটা আমার তো খুব সহজেই হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে। ছোট থেকে বড় সবারই এটা খুব পছন্দ হবে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।